আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। শিরোনামটা আপনারা দেখেছেন যে হিন্দু রোহিঙ্গাদের দেখার কেউ নেই। আবারও বলতেছি, হিন্দু রোহিঙ্গাদের দেখার কেউ নেই। ইসলাম অবমাননার দায়ে আবারও সংখ্যালঘু হিন্দু যুবক আটক, গ্রেপ্তার। শিরোনামটা আপনারা শুনেছেন যে হিন্দু তথাকথিত ইসলাম অবমাননার দায়ে আবারও হিন্দু সম্প্রদায়ের যুবক গ্রেপ্তার, আর হিন্দু রোহিঙ্গাদের দেখার কেউ নেই। আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা আমাকে জানাবেন প্লিজ। যারা দেখতেছেন সুপ্রিয় দর্শক, আপনারা আমাকে জানাবেন যে শোনা যাচ্ছে কিনা। জি, আপনারা ইয়েস নো বলে জানিয়ে দিন আমাকে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে কিনা। এবার মূল বিষয়ে আসি। আপনারা জানেন যে রোহিঙ্গাদের 12 থেকে 13 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে খাচ্ছে যাচ্ছে, গিদরের মতো বাচ্চা পয়দা করতেছে। তাদের থাকা খাওয়ার কোনো সমস্যা নেই। এই বাংলাদেশে রোহিঙ্গাদের, জি জি নমস্কার আপনাকে, জি শুনতে পাচ্ছেন আশা করি এবং দেখতে পাচ্ছেন। এখানে বার্মা থেকে আসা যত মুসলমান রোহিঙ্গা আছে তাদের থাকা খাওয়া কোনো কিছু, জি থ্যাংক ইউ ভেরি মাচ। জি, শোনা যাচ্ছে আমাকে, দেখাও যাচ্ছে বলেছেন। শুরুতে আগে এই হিন্দু ছেলেটির বিষয়ে কথা বলি। এই ব্যাপারে তসলিম আপা একটা পোস্ট দিয়েছেন, সেটা থেকে শুরু করে তিনি কি লিখেছেন সরাসরি শুনাই। তিনি বলেছেন, এই ছেলেটি হিন্দু। 22 ঘন্টা আগে তসলিম আপার একটা পোস্ট। এই ছেলেটি হিন্দু, সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামের মুসলমানেরা মেরেই ফেলতে চেয়েছিল তাকে। আবার বলি, এই ছেলেটি হিন্দু, যার ছবি থাম্বনেইলে আপনারা দেখতে পাবেন। এই ছেলেটি হিন্দু, সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদারঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামের মুসলমানরা মেরেই ফেলতে চেয়েছিল তাকে। ফেসবুকে নাকি মহানবীকে নিয়ে কিছু একটা মন্তব্য করেছে। কি মন্তব্য করেছে কেউ জানে না। না জেনে তার বাড়িঘর ভেঙে ফেলেছে, মন্দির ভেঙে ফেলেছে। সাইবার সুরক্ষা আইনে তার নামে মামলাও হয়েছে। সেই ছেলেটির সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে ছেলেটির বিরুদ্ধে, অথচ সাইবার আইন নাকি বাতিল করেছে। কতবার বাটপারি এই দেশের দেখেন। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ভবিষ্যৎ দেখতে পাচ্ছি যে ছেলেটি জেল খেটে বেরোলেই ছেলেটিকে মেরে ফেলার চেষ্টা করবে ইসলামী জঙ্গিরা। ছেলেটির আত্মীয় স্বজন ভয়ে দেশ ত্যাগ করার চেষ্টা করবে। গড়কাটি গ্রামের সব হিন্দুই ভয়ে দেশ ত্যাগ করবে। দেশকে হিন্দু শূন্য করা মুসলমানরা কি করবে দেশে? যা করেছে তা করবে। নিজেরা নিজেদের গলা কাটবে, শিশুদের বলাৎকার করবে, ধর্ষণ করবে, নারীদের গণধর্ষণ করবে, খুন করবে। একাধিক নারীকে বিয়ে করে যৌনদাসী আর কৃতদাসী হিসেবে ব্যবহার করবে। শরিয়া আইন জারি করবে। মসজিদ আর মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ জঙ্গি আর জিহাদি বের হবে বছর বছর। তারাই দেশটিকে ধর্মের হামানদিস্তায় পিষে নিশ্চিহ্ন করবে। জি, এই ছেলেটাকে, জি এই ছেলেটা এখন এই ছেলে কি কটূক্তি করেছে? আমরা দেখেছি যে ইসলাম ধর্ম নিয়ে, মহানবীকে নিয়ে কটূক্তি করে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে। কি কটূক্তি করে আমরা জানি না, আমরা শুনিও না। কোনটা যে কটূক্তি আর কোনটা কটূক্তি নয়, আমরা তাহলে একটু মেজারমেন্ট করতে পারতাম যে সত্যি কটূক্তি, সেটা আমরা কোনোদিন জানি না। ধরেন নবীকে কাউবয় বলেছে, এটা যদি আমি বলি ইসলাম অবমাননা হয়ে যাবে। এটা যদি তসলিমা নাসরিন বলেন সাতিমে রাসূল হয়ে যাবে। এটা যদি আসাদ নূর বলেন বাড়িঘর পুড়িয়ে দিবে। এটা যদি অন্য কেউ বলে সেটা ইসলাম খত্রামে, ইসলাম বিদ্বেষী হয়ে যাবে। কিন্তু ইসলাম নবীকে কাউবয় কে বলেছে? কেউ আমরা বলিনি। কে বলেছে? এই দেশের প্রখ্যাত মৌলবী। কিন্তু এটা যদি কোনো হিন্দু ছেলে বলে তাহলে কিন্তু তাকে মেরে ফেলবে। তার নামে কি সাইবার সুরক্ষা আইনে মামলা হবে। এই দেশে বলেছে যে নবীরা এবং তার সাহাবীরা অন্যের বউ নিয়ে পছন্দ হলে বলতো তোমার বউ দিয়ে দাও। এই কথাটা যদি কোনো হিন্দু বলতো বা আমি বলতাম, এটা আমি জানতামই না এই হাদিস। এটা যদি আমি বলতাম তাহলে কি হইতো? ইসলাম বিদ্বেষী, ইসলামোফোবিয়া, এই কথাগুলো বলতো। কিন্তু আসলে কি তাই? তারাই বলতেছে। নবী ইনট্যাক্ট ছিল না, নবীর ওয়াইফ ইনট্যাক্ট ছিল না, ৩ বার তালাক খাওয়া। আজকে আজকে এক নারীর কাছে আমি মুখে শুনলাম, ইরানির এক নারীর সাথে কথা হলো আমার। সে আমাকে কি বলেছে জানেন? ওই নবী নাকি কন্যা ছিল একটা। আমরা কিন্তু জানি যে ওই উম্মে কুলসুম, জয়নব, তারপর আরেক ভুলে ৪ কন্যা ছিল, তাই না? উম্মে কুলসুম, জয়নব, ফাতিমা, একটা ভুলে গেছি নাম এখন। ঠিক আছে? ৪ টা কন্যার কথা শুনেছি। সেই ইরানি নারী বলছে, "না, তার তো কন্যা একটা ছিল, ফাতিমা।" এই কথা যদি বাংলাদেশে আমি বলি আমার উপায় আছে? ইসলাম অবমাননার অভিযোগ আনবে। সেই ইরানি নারী আমাকে বলেছে, আজকে একজন ইরানির সাথে আমার কথা হয়েছে।
সে বলছে, "না, তার তো কোনো কন্যা ছিল না। একটাই কন্যা ছিল, ফাতিমার কোনো কন্যা নাই। তার নিজের কোনো কন্যা নেই।" আজব ব্যাপার। অথচ আমরা জানি জিন্নুরাইন যে আপনার ইসলামের এক খলিফা ওসমান নবীর ২ মেয়েকে বিয়ে করছে। এটা তারা মানেই না। তারপর আরেকটা জিনিস বলি, ইসলাম অবমাননা কোনটাকে বলে? ইরানের শিয়ারা যেভাবে মহরম পালন করে, বাংলাদেশে এভাবে পালন করলে তো পিটিয়ে মেরে ফেলবে। সৌদি আরব হলে তো গর্দান নিয়ে নেবে। তো কোনটা যে ইসলাম অবমাননা, কোনটা নবীর প্রতি দ্রোহিতা, কোনটা গুস্তাকে রাসূল, কোনটা গুস্তাকে সাহাবা কেমনে বুঝলেন? কি বলেছে সে? সেটা আর কেউ আমাদের কোনদিন বলল না। এটা সত্য না মিথ্যা সেটা দেখার আমাদের কোনো সুযোগ নেই। দেয়া হয় না। কেন দেওয়া হয় না? মানে এটা একটা প্রতারণা। এই দেশের মুক্ত চিন্তার মানুষ, এই দেশের মুক্ত বুদ্ধির মানুষ, এই দেশের শিক্ষিত মানুষ সহ সংখ্যালঘুদের তাড়ানোর একটা হাতিয়ার ইসলাম অবমাননা। মানে কেউ যদি বলে যে পানিচক্রটা শুধু ক্লাস 5 এ গিয়ে বোঝায় বিজ্ঞান বইয়ে, ওটা ইসলাম অবমাননা হয়ে যাবে। আমরা দেখেছি শিক্ষকদের কিভাবে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। ওটা ইসলাম অবমাননা। আপনি যদি বলেন পীর সাহেব একজন ওসিকে থ্রেট করেছে হিন্দু বলে। সে শুধু বলেছে যে, "আমি সার্কিট হাউসে আছে সমস্যা, কোথাকার কোন পীর সাহেব? এটা অন্যায় হয়ে গেছে।" অথচ এই দেশের মৌলবীরাই বলে পীর মানেই ব্যবসা, পীর মানেই বাটপারি। তিনি শুধু বলছেন কোথাকার কোন জয়ন্ত পীর। কি অন্যায়টা করেছে? আপনি যান, লামাযাবি যারা আছে তারা কোন পীরকে মানে? পীরকে তারা মানে না। তাহলে কোনটা ইসলাম অবমাননা? একজন ওসিকে বলতেছে জয়ন্ত পীরের পীর সাহেব আসবে, আপনি কোথাকার কোন জয়ন্ত পীর? এটা এরা বলে না? কোথাকার কোন ভাসানী বলে নাই, কোথাকার কোন পীর বলে নাই। বাংলাদেশের যারা লামাযাবি তারা তো পীর মানেই না, যারা কওমি তারা তো পীর মানেই না। তাহলে ওই লোকটার সাথে বলছে কোথাকার কোন পীর, ঠিকই তো বলেছে। ছাই দিয়ে দেশে বলেছে দেইলারা জাগার যে কলা গাছ খাইলো চিড়ে, জিরে মানে কেঁচো, আর দেশটা খাইলো পিরে। এটা আমি বললেই তো ইসলাম অবমাননা হয়ে যেত। মানে কোনটা নবীর অবমাননা? আপনি দেখেন, আপনারা জানেন যে ভারতের সেই, আরে ভুলে গেলাম নাম, ভারতের সেই রাজনীতিবিদের পিজিবির নেত্রীর নাম ভুলে গেলাম। তিনি তিনি কি বলেছিলেন? যে নবী ৫৩ বছর বয়সে ৬ বছর আয়েশাকে বিয়ে করেছে। ৯ বছরে তার সাথে সংসার করেছে, মানে সঙ্গম করেছে। ইসলাম অবমাননা হয়ে গেছে। এটা মৌলবীরাই বলে। বরং আলিয়া মাদ্রাসায় পড়ায় ৬ বছরে বিয়ে করছে, ৯ বছরের কথা বলে না? আমি নিজে দেখেছি সেই কোশ্চেন। নবী বিয়ে করছে ৬ বছর আয়েশাকে। ৬ বছর ছিল আয়েশার ৬ বছর। এটা নূপুর শর্মা মনে পড়েছে। নূপুর শর্মা বিজেপির নেত্রী। তার নেতৃত্ব গেছে, মন্ত্রিত্ব গেছে, দলীয় পদ চলে গেছে। এবং এই কারণে খুনোখুনি হয়ে গেছে। তার পক্ষে একজন নূপুর শর্মা সরে গেলে পোস্ট দিয়ে তাকে মেরে ফেলেছে ভারতে। এবং তাকে ছাড়ানোর জন্য বামপন্থীরা লেগে গেছে। যে লোকটা শুধু বলেছে নূপুর শর্মা যা বলেছে সঠিক, তাকে মেরে ফেলেছে, এক দর্জিকে মেরে ফেলেছে। যারা মেরে ফেলেছে তাদেরকে ছাড়ানোর জন্য ভারতের বামপন্থীরা রেডি। কোটি, কোটি টাকার উকিল তাদের জন্য রেডি। অদ্ভুত ব্যাপার। যা মৌলবীরা বলে, নূপুর শর্মা বলেছে সেটা ইসলাম ধর্ম অবমাননা হয়ে গেছে। তো কোনটা যে ইসলাম ধর্মের অবমাননা আমরা তো জানি না। আপনারা বলেন যে কোনটা ইসলাম ধর্মের অবমাননা? পৃথিবীর কোন ফেরকা, ইসলামের কোন ফেরকা আরেক ফেরকাকে কাফের বলে নাই? আমাকে একটা ফেরকা বলেন। কোন ফেরকা একে অপরকে কাফের বলে নাই? এই যে কাদিয়ানীরা, শিয়ারা এদের কাফের বলে না? আজকে একজন আমাকে লিখেছে, যে মেসেজে লিখেছে যে বাংলাদেশের কোন অঞ্চলের কথা জানেন, চিটাগাংয়ের কোন জায়গার কথা বলছে, সেখানে লেখা আছে, ব্যানারে লেখা আছে শিয়া কাফের। তাহলে কোনটা যে ধর্ম অবমাননা আপনি কেমনে জানলেন? কেমনে বুঝলেন? নবী অশিক্ষিত ছিল। এটা বললে আপনি কাফের ভাতা দিবেন না। কিন্তু আমি তো নিজের মুখে মৌলবীদের কাছে শুনেছি নবী উম্মি ছিল, অশিক্ষিত। এখন আপনি উম্মির ব্যাখ্যা তেনা পেঁচায় আলাদা বলবেন, সেটা আপনার ব্যাপার। হিজরত মানে পলায়ন, পালায় গেছে নবী। নবী পালায় গেছে। হিজরত মানে পলায়ন। এটা বললে আপনার যদি বলেন যে এটা হয়ে গেছে কি? ইসলাম অবমাননা, তাহলে কি করব আমি? মদিনার নাম ছিল ইয়াত্রিব। ইসলামের ইতিহাসে যারা ১ম সেমিস্টারে যায় তারা এটা জানে। এমনকি ইসলামের ইতিহাসে যেকোনো ছাত্র জানে। ইন্টারমিডিয়েট পড়লেও জানে ইসলামের ইতিহাসে। ইন্টারমিডিয়েট কলেজেও যদি তার একটা সাবজেক্ট থাকে, ডিগ্রিতে থাকে, সে জানে যে মদিনার নাম ছিল ইয়াত্রিব। সেখানে মদিনার ইহুদিরা নবীকে জায়গা দিয়েছে। এই কথা বললেও ইসলাম অবমাননা হয়ে যাবে। এটা ইতিহাসে, ইসলামের ইতিহাসে লেখা। আজকাল তো মামুনুল হকের বিরুদ্ধে বলে যে ইসলামের অবমাননা হয়। চরমনাই পীরের বিরুদ্ধে বললে ইসলাম অবমাননা হয়। কিন্তু তারা বলাৎকার করলে ইসলাম অবমাননা হয় না। তারা কোরআনের উপরে পায়খানা করলে ইসলাম অবমাননা হয় না। আপনাদের ষড়যন্ত্রের কথা মনে থাকার কথা, কোরআনের উপরে পায়খানা করেছিল হিন্দুদের ভাসানের জন্য, সংখ্যালঘুদের ভাসানের জন্য। ধরা পড়ার পর কেউ এটা নিয়ে কথা বলেনি। তখন সেটা হয়ে গেছে তার নাকি মস্তিষ্ক নষ্ট ছিল। যিশু, যিশু, তারপর কৃষ্ণ, মোহাম্মদ সব এক। এটা যদি আমি বলি তাহলে তো বলবেন ইসলাম অবমাননা। কিন্তু শিবিরের নেতা বলেছে তো। শিবিরের উকিল মনির বলে নাই? এই তো ইসলাম অবমাননা আসলে কি? নবীর অবমাননা কি? এটা তো আপনি সঙ্গে আনতে পারবেন না। আপনি বলে দিলে হয়ে গেল। নবীর বাবা-মা জাহান্নামে যাবে। এই পৃথিবীর বহু মৌলবি বলে। আমি যদি এটা বলি বলবেন, এখন যদি কোনো হিন্দু খ্রিস্টান পোস্ট দেয় যে এটা কেমন ধর্ম? যে নবী তার মা-বাবাকে রক্ষা করতে পারে না, তারা দুযোগে যাবে। আর মুসলমানরা বলে হযরত মুহাম্মদ সবাইরে সাবায়াত করবে। এটা যদি কোনো হিন্দু লেখে বা আমি লিখি,
আমি এই প্রশ্ন আমার আসতে পারে না যে নবী নিজেই নিজের মা বাবাকে উদ্ধার করতে পারবে না দুজক থেকে? তাহলে আমাকে কিভাবে শাফায়াত করবে? আমার বাপকে কিভাবে শাফায়াত করবে? আমার মাকে কিভাবে শাফায়াত, আমার সন্তানকে কিভাবে শাফায়াত করবে? আমার বউকে কিভাবে শাফায়াত করবে? আমার বাচ্চা-কাচ্চার কিভাবে নবী শাফায়াত করবে যে তার নিজের বাপ-মারে শাফায়াত করতে পারবে না? এই প্রশ্ন করলেই তো আমারে বলবেন ইসলাম অবমাননা করছি। কিন্তু তো রাজ্জাক হুজুর তো বলছে নবী বাপ-মা দুজকই জাহান্নামী। এই যে কি আহমকুল্লাহ বলছে নবীর মা-বাপ দুজকই জাহান্নামী। বলে নাই? তারপর কি মহসিন-টহসিন আরো আছে তারা বলে নাই? জামাতের যত 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 লামা-যাবি আছে সবাই তো বলছে নবীর বাবা-মা জাহান্নামী। তারা বলে এবং লেখে। কিন্তু আমি বললেই তো হয়ে যাব ইসলামের অবমাননা হয়ে গেছে। তাহলে ইসলামের অবমাননা হচ্ছে আসলে ইসলাম খত্রেমে, নবী খত্রেমে। এটা হচ্ছে একটা প্রতারণা, বাটপার। এটাকে রাজনৈতিক হাতিয়ার, অর্থনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। ধর্মের কথাটা এটা বাটপার। সব ধর্মের অবমাননা শুধু বাংলাদেশে হয়। আর কোথাও হয় না। এবং দেখেন সংখ্যালঘুদের আমি বলেছি তো সংখ্যালঘুদের থাকতে দিবে না এই দেশে। ওই যে কিছুদিন যাবত এই যে এখন শুরু করেছে কালেমার পতাকা নিয়ে ফাত্রামি শুরু করেছে। এই পতাকা যখন পুলিশ সরায় নিবে বলবে যে এই যে ইসলাম অবমাননা করেছে। পুলিশ কাফের। বলবে যে এই পতাকা যে সরায় সে কাফের এটা বলবে দেখেন। কিন্তু এটা কিন্তু ফাত্রামি করতেছে তারা। তারা ঘৃণা শিখাচ্ছে এই পতাকার মাধ্যমে। তারা সব মানুষকে এই যে মৌলবী একটা বলেছে যে আমার সন্তানকে আমি আর্জেন্টিনা, ব্রাজিলের পতাকায় থুতু দেওয়া শিখাই, ঘৃণা করে। তোমার আমি মানুষই মনে করি না। আর তরে মানুষ মনে করে কে? তরে মানুষ মনে করে কে মৌলবী? এখন আমি যদি বলি মৌলবীরই তো আমি মানুষ মনে করি, ওরা দেখলে আমি থুতু দেই। তাহলে বলবো সে করে ইসলাম অবমাননা করেছে। ইসলাম খত্রমে। কিন্তু এগুলো ঘৃণা তো তারা ছড়াচ্ছে ভাই। তো নবীর অবমাননার কথা কোনটা? নবী ১৩ টা বিয়ে করছেন এটা বললে ইসলাম অবমাননা হয়ে যাবে? কিন্তু নবী তো ১৩ টা বিয়ে করছে আপনারাই বলেন। যা দাসী ছিল আপনারাই বলেন। নবী এতিম ছিল বললে কি অবমাননা হয়ে যাবে? নবী কোরআনের আয়াত নিয়ে রাখছেন সেগুলো ছাগলে খেয়ে ফেলতো। রুটির মধ্যে লেখা ছিল সেগুলো খাইয়ে ফেলতো। এটা তো হাদিসে আছে। এটা বললেও কি হয়ে যাবে? এটা বললেও কি ধর্ম অবমাননা হয়ে যাবে? নবীর যে স্ত্রী আয়েশা তার চরিত্রের উপরে সন্দেহ প্রকাশ করেছিল স্বয়ং নবী এবং হযরত আলী বলছিল, "আরে তালাক দিয়ে দেন।" তার জামাই বলছিল, "তালাক দিয়ে দেন।" এইজন্য তো আলীর সাথে আয়েশার এত বিরোধ আবু বকরের। এটা জানেন না তো শিয়া সুন্নির বিরোধ কিন্তু এটাও একটা কারণ। তো এটা তো ইসলামের ইতিহাসে লেখা। এটা কি ইসলাম অমান্য হয়ে যাবে? সাতিমে কি গুস্তাখে সাহাবা হয়ে যাবে? আরে ভাই ইসলামের ইতিহাসে সিপ ইসলামের ইতিহাসে উষ্ট্রের যুদ্ধে আলী এবং আয়েশার যে যুদ্ধ শ্বশুর শাশুড়ির জামাইয়ের যুদ্ধে কতজন লোক মারা গেছে? ২৫,০০০ সাহাবী মারা গেছে। সবগুলো সাহাবী। সাহাবী মানে বুঝেন? আল্লাহ যার উপর রাজি আল্লাহ যার উপর রাজি এরাও আবার আল্লাহর উপর রাজি। যাদের দুনিয়াতে বেহেশত কনফার্ম। এবং ইসলামে বলেছে কোন সাহাবীকে যদি তুমি তাকে আদর্শ হিসেবে মানো তুমি বেহেশতে চালায় বেহেশতে চলে যাবে। তো ২৫,০০০ সাহাবী কারা মারছে? আমি মারছি? ২৫,০০০ সাহাবী কে মেরেছে? তসলিমা নাসরিনকে মারতে গেছিল? ২৫,০০০ সাহাবী কে মেরেছে? কে মেরেছে? নরেন্দ্র মোদী কে মারছিল? এই নেতানিয়াহু কে মারছিল? না ট্রাম্প কে মারছিল? তো মুসলমান মারছে। কোন মুসলমান? সাচ্চা মুসলমান। খোদ নবীর উম্মুল মুমিনিন আয়েশা ভার্সেস ইসলামের খলিফা আলী। ২ জনে মিলে ফাইট করেছে। মারা গেছে। ২৫,০০০ সাহাবী মেরে ফেলছে নিজেরাই। এছাড়া আরো যুদ্ধ হয়নি সাহাবীদের মধ্যে? তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? এটা কি ইসলাম অমান্য হয়ে যাবে আমি বললে? হ্যাঁ, আমি বললে ইসলাম অমান্য হবে। আমি যদি বলি মাদ্রাসায় কেন বলাৎকার হয় এটা বললে ইসলাম অমান্য হয়। কিন্তু যারা বলাৎকার করে এবং ক্যান্সার বানায় ফেলায় পশ্চাৎদেশী শিশুদের ওটা ইসলাম অমান্য হয় না। মানে ইসলাম অবমাননা না, নবীর অবমাননা, আল্লাহর আচ্ছা আল্লাহ হইল সবচেয়ে ক্ষমতাধর, তাই না? আল্লাহ এই আসমান, জমিন সবকিছু আল্লাহর আবার অপমান হয় কিভাবে? আল্লাহর অপমান করা সম্ভব? যার এত ক্ষমতা ভগবানের অপমান করা সম্ভব? আমি ফরি যদি ভগবানের গালি দিই, আমি ফরি আল্লাহরে গালি দিই, কি হবে তাদের ভাই? আমি আল্লাহরে জাতা বিশ্রী ভাষায় গালি দিলাম, কি হইলো আল্লাহর? আমি ভগবানের বিশ্রী ভাষায় গালি দিলাম, কি হবে ভগবানের? আমি কে? যদি সত্যি তারা থাকে, তারা এত ক্ষমতাবান হয়। এ তো তুই বাচ্চা পোলার মতো গালি দিলে কয় তোর মেরে মারমু তোরে। মানে বাচ্চা পোলার যদি একটু গালি দেন তো তোরও আমি আরেক বাচ্চারে মারতে যায়। গলির কুকুরের মতো ঘেউ, একজনে ঘেউ গেলো, একজন ঘেউ করে। এরকম হয়ে গেল না? গলির মস্তানের মতো। আল্লাহ কি গলির মস্তান? ভগবান কি গলির মস্তান? যে তাদের আমি গালি দিলেই আমার মারতে আসবে তারা? আল্লাহ ভগবান যারা স্রষ্টার আপনি দাবি করেন যারা, এর সমালোচনা করলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। দুচোখে জানলাম আমার। আগুনে পোড়াবেন কেন? কি কারণে? আমি যদি আমার মতো ১০০ কোটি ফরিদ সারাদিন আল্লাহরে গালি দেয়, সারাদিন আল্লাহরে গালি দেয় মা-বাপ, তাহলে কি হবে আল্লাহর? আবার বলেন। এত ক্ষমতাধর ব্যক্তি। কি হবে? ক্ষতি হলে আমারই হবে। কিন্তু তার কিছু হবে? তাহলে এটা কিভাবে ধর্ম অবমাননা হইল? কিভাবে আল্লাহরে গালি দিলে অবমাননা হইল? কি সমস্যা আপনার? আসলে আল্লাহ অবমাননা না, নবী অবমাননা। নবী মারা গেছে ১৪০০ বছর, ১৪৫০ বছর আগে। ওই মরা ব্যক্তির অবমাননা হয়ে যায়। কি অদ্ভুত ব্যাপার! ১৪০০ বছর আগে একটা লোক মারা গেছে। তার নিয়ে কথা বললে এটা সে ধর্ম অবমাননা হয়ে যায়। ফাত্রামি করার একটা তো সীমা থাকা উচিত। এটা হলো আপনার বিশ্বাস আহত হইছে। আপনি বিশ্বাস করেন ৬ বছরের মেয়েরে বিয়ে করলে সেটা বৈধ। আমার কাছে তো সেটা বৈধ হবে না। ৬ বছরের মেয়েরে কোনো সব লোক বিয়ে করতে পারে? এটা আমার কাছে মনে হয় না, আমি বলব। আরেকজন বলবে। আপনার সমস্যা কি?
আপনি যে কাজ করলে তসলিমা নাসরিন একটা পোস্ট দিয়েছিলেন, যে কাজ করলে সমালোচনা হয় লজ্জা পাবা, সেই কাজ করো কেন বাবা? তসলিমা আপা কত অনেক আগে এটা তো পত্রিকায় পড়েছি, না কলমে পড়েছি, নাকি তার বইয়ে পড়েছি, না ফেসবুকে, আমার মনে নাই। তিনি একবার একটা লিখেছিলেন যে যাহা করলে পুরুষেরা লজ্জা পায়, যাহা করলে তুমি লজ্জা পাও, এরকম লিখেছিলেন। তুমি সেটা করো কেন? 6 বছরে বাচ্চারা বিয়ে করছে, বললে আপনার সমস্যাটা কি? করছে তো এটা, তাহলে ধর্ম মানা হবে কেমনি? মৌলবীরা বলতেছে নবীর বাপ মা জাহান্নামী, দুজকে যাবে, নবী রক্ষা করতে পারবে না। তাহলে আমি যদি বলি যে নবী তার মা বাবাকে রক্ষা করতে পারে না, আমি ফরিদের কেমনে দুজক থেকে রক্ষা করবে? এটা ধর্ম মানা হয়ে গেল। তাহলে আগে আগে রাজ্জাক বিন ইউসুফের কে ধরেন, মহসিনকে ধরেন, রাজ্জাক বিন ইউসুফের পোলাপানকে কে ধরেন, শায়েখ মোহাম্মদ আহমকুল্লাহকে ধরেন, ওটা সেটার মধ্যে গুলো হবে না। সব দুর্বল লোক যারা সংখ্যায় কম, তাদের আপনি হিন্দুদের উপর অত্যাচার করতে পারবেন। আমি ফরিদ আমার মতো 200-400 সারা দেশে 100-200 মানুষ মুক্ত চিন্তার কথা বলে, তা করে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। ক্ষমতার গায়ের জোর। আবার ইসলাম যখন শুরু হয়েছিল, লাথি উষ্টা খাইতো, ওটা নিয়ে আবার খুব গল্প করে, আমার অমুক সাহাবী এত কষ্ট করেছি গো। তা আমারও তো কষ্ট আপনারা দিচ্ছেন না? আপনারা বাংলাদেশ থেকে মুক্ত চিন্তার মানুষদেরকে হিজরত করতে বাধ্য করেন না? করেন কিনা? যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। এবার আসি রোহিঙ্গাদের ব্যাপারে। রোহিঙ্গারা চিটাগাঙে আছে। তাদের অন্য বস্ত্র বাসস্থানে তালবাহানা করতেছে। মুসলমান রোহিঙ্গাদের দিচ্ছে, কিন্তু হিন্দু রোহিঙ্গা যারা তাদের খাবার দিতেছে না, তাদের সহযোগিতা করতেছে না। বরং উল্টাই সেখানে কি মন্তব্য করতেছে, কয় ভারত যাওয়া। সেখানে তারা মন্তব্য করতেছে এই বাংলাদেশের মুসলমান। দেখলাম কয়েকটা কমেন্ট, ভারত যাওয়া। বিশ্বাস হয় না যে আপনাদের শোনাই, দেখি কি লেখছে সেখানে। দেখেন সেখানে কি লেখছে, আপনাদের শোনাই রোহিঙ্গাদের নিয়ে। হুম। মুসলিম রোহিঙ্গা, এই যে এটা সনাতন, সত্য সনাতন টিভি নামে একটা ফেসবুক পেজ, সেখানে আসছে মুসলিম রোহিঙ্গারা ত্রাণ পেলেও পাচ্ছে না হিন্দু রোহিঙ্গারা। কেন ভাই আপনি ত্রাণ দিবেন না? কি কারণে? কি অপরাধ তাদের? এই দেশের মুসলমান ভারতে গিয়ে অনুপ্রবেশকারী, তাদের আপনি জায়গা দেন না, হিন্দু রোহিঙ্গা হলে জায়গা দেন না, এগুলি কি? এ দেখেন একজন লিখছে, এই যে একজন লিখেছে ভারত যাও, রোহিঙ্গা হিন্দুদের উদ্দেশ্যে লিখছে ভারত যাও। আরেকজন লিখেছে মোদির কাছে গিয়ে কও। আরেকজন লিখছে মোদির কাছে গিয়ে বলো। আরেকজন লিখছে ইসকন কই। এগুলো হলো তাদের বক্তব্য। মানে হিন্দু রোহিঙ্গারা না খেয়ে আছে, কষ্টে আছে চিটাগাঙে, এই কক্সবাজারে, এদের ব্যাপারে এই বক্তব্য বাংলাদেশি মুসলমানদের। আরেকজন লিখছে মোদির কাছে গিয়ে কও। এই যে আরেকজন বলছে আমরা আন্দোলন করে করিডোর দিছি কি হিন্দুদের বসায় খাওয়ার জন্য, এটা বাংলাদেশি মুসলমানের চিন্তা। অথচ আপনাদের একটা কথা বলি, আমাদের একটা বিশেষ বৈঠক হচ্ছিল, আপনার বিশেষ আলোচনা হচ্ছিল, আমরা কয়েকজন দেশি বিদেশি এবং ভারতের, সেখানে হিন্দুত্ববাদী লোক ছিল। সেখানে একজন প্রস্তাব দিয়েছে ভারতের জন্য, যেটা আমি বলেছিলাম এর আগে। আবার এই যে বললাম না হিন্দুত্ববাদীর সাথে কথা হয়েছে, দু একটা বাটপার হিন্দু আবার বলবে এই যে ফরিদের সাথে হিন্দুত্ববাদী সম্পর্ক, এটাও দেখবেন দু একজন আবার কওয়া শুরু করে দিবে, এটা আবার কাট করে। ঠিক আছে, হতে পারে সে বাটপার এই আলোচনাতেও ছিল, হতে পারে, কিন্তু সে বলবে যে এই যে ফরিদ হিন্দুত্ববাদীদের সাথে ছিল। যাই হোক, সেটা অন্য বিষয়। সেখানে একজন যে বলেছিল যে বাংলাদেশে খাদ্য রপ্তানি বন্ধ করে দেন। আমারও বলেছি আর আগে যে আমারও নীরব সমর্থন, আমি চুপ ছিলাম, কোনো হ্যাঁ না বলিনি। কিন্তু একজন বিজেপির নেতা, সাধু সন্ন্যাসী, আমার ওই দিন থেকে হিন্দুদের প্রতি শ্রদ্ধাবোধ বেড়ে গেছে আরো, বলল যে না, আমাদের ধর্ম, আমাদের দর্শন, আমাদের সনাতন ধর্ম শত্রুকে না খাইয়ে রাখার পারমিশন দেয় না। আর এনে মুসলমান কি বলল যে তোমরা করিডোর দিয়ে আমরা কি রোহিঙ্গা নিয়ে আসছি হিন্দুরা খাওয়ানোর জন্য? চিন্তা করে দেখেন, এই হলো মুসলমান। আর এই যে যতই হিন্দুদের গালি দেন, তাদের মধ্যে পার্থক্য দেখেন। হিন্দুত্ববাদী বলে গালি দেন যে হিন্দুদের, কিন্তু পার্থক্যটা দেখেছেন তারা কি বলে? আমি সাক্ষী। বললো যে না না না, বাংলাদেশে আমরা খাদ্য রপ্তানি বন্ধ করার জন্য সরকারকে কখনোই বলবো না, কারণ মানুষকে না খায় রাখা যাবে না। এটাই বৈদিক দর্শন, বৈদিক সাহিত্য, হিন্দু ধর্ম, সনাতন ধর্মের শিক্ষা। কিন্তু মুসলমান কি করতো? না খাওয়াই মারতো। আপনার একটা উদাহরণ দিই, কাতারের সাথে সৌদি আরবের ঝগড়া লাগছিল, মনে আছে কি? এই 5-7 বছর আগে, আমার এক্সাক্ট টাইম মনে নাই। সৌদি আরব কি করছিল জানেন? কাতারের সামনে দিয়ে খাল খনন করছে মরুভূমির মধ্যে, যাতে কেউ না যাইতে পারে। মুসলমান দুইটাই ধনী কিন্তু। তো বাংলাদেশের মুসলমান যদি ভারতের মতো শক্তিশালী হইতো, বাংলাদেশ, মনে করেন বাংলাদেশটা ভারত আর ভারতটা বাংলাদেশ, আর বাংলাদেশে হিন্দু থাকে 90%, তাই না? সবগুলো ব্লক মেরে না খাওয়ায় মারতো বাংলাদেশের হিন্দুদের। কিন্তু ভারত, কিন্তু হিন্দুরা সেটা করে নাই। বিজেপির লোকের কথা বলতেছি, বিজেপির লোক এই কথা বলেছে। আমি বললাম তো, ওই কারণে হিন্দুদের প্রতি আমার শ্রদ্ধাবোধ বেড়ে গেছে। তাদের শত সমালোচনা থাকতে পারে, কিন্তু এটা তো আমি সাক্ষী। যাই হোক,
এই যে আরেকজন বদমাইশ লিখছে আরেক মুসলমান যে ঠিক আছে মানে হিন্দু রোহিঙ্গারা ভারতের বাংলাদেশে না খায় আছে তাদের সঙ্গে কি বলে শুনে ঠিক আছে মাঝে মধ্যে নির্যাতন কি জিনিস টের পাক মানে না খায় রেখে সে টের পাওয়াবে বুঝতে পারছেন তো কেন বুঝতে পারছেন তো এই হলো বাংলাদেশের মুসলমান অথচ ভারতে রেজিস্টার্ড ১৬,০০০ মুসলমান রোহিঙ্গা ১৬,০০০ রেজিস্টার্ড সেখানে খাইতেছে থাকতেছে আর আনরেজিস্টার্ড ৬০,০০০ রোহিঙ্গা মুসলমান বসে খাইতেছে ভারতে আর বাংলাদেশে কয়েকশো রোহিঙ্গা হিন্দু রোহিঙ্গা তাদের বাংলাদেশ খাবার কম পড়ে যাইতেছে অথচ সমস্ত খাবার বিদেশিরা দেয় এখানে আর ভারতে ৬০,০০০ মুসলমান রোহিঙ্গা বসায় খাওয়াইতেছে আর বাংলাদেশের মুসলমান কয় ঠিক আছে এই হলো মুসলমানদের চিন্তা চেতনা এই যে আরেকজন লিখছে যে ধর্মের বাবা ডাকবো একটা একটা করে ধরে ভারতে পাঠাবো মানে হিন্দু রোহিঙ্গাদের ভারত পাঠাই দিব বাংলাদেশে থাকতে দেবে না এই যে আরেকজন লিখছে ইন্ডিয়া যায় না কেন সব কিন্তু আবার পাক্কা মুসলমান কিন্তু এরা ভারতে গিয়ে মুসলমানরা থাকবো ঠিক আছে যাই হোক ইন্ডিয়া যায় না কেন একজন ঠিক বলেছেন যে হিন্দু কোটিপতিদের বলতে দাদাদের বলতে চায় আপনারা ওদের পাশে দাঁড়ান এটা এত টাকা দিয়ে যে ঠিকই বলেছেন হিন্দুদের উচিত ওই হিন্দু রোহিঙ্গাদের অন্তত সহযোগিতা করা কারণ এই দেশের মুসলমান তাদের সহযোগিতা করবে না তাদের হিন্দুদের উচিত সেখানে হিন্দু রোহিঙ্গাদের খাদ্য দেওয়া সহযোগিতা দেওয়া আর্থিক সহযোগিতা দেওয়া এটা দেওয়া উচিত বাংলাদেশের হিন্দু রোহিঙ্গাদের যারা আছে তাদের কথা বলতেছি এই যে আরেকজন লিখছে কি বলবো আর যে আর দরকার নাই অনেক হয়েছে ইন্ডিয়া চলে যাও এগুলা আলাপ মানে ১০-১২ লক্ষ মুসলমান রোহিঙ্গা থাকতে পারবে আর ৩০০টা পরিবার ৩৫০ পরিবার এদের প্রতি এদের আর সহ্য হইতেছে না বাংলাদেশের মুসলমানদের এই হলো অবস্থা অথচ ৬০,০০০ রোহিঙ্গা ভারতে থাকতেছে খাইতেছে আর বাচ্চা পয়দা করতেছে আর ভারতের কথা কি বলবো আমাদেরই জায়গা দেয় না কি বলবো আর রোহিঙ্গাদের জায়গা দেয় এই যে আরেকজন লিখছে তোরা ভারত যা এগুলো হলো ভাষা এই যে আরেকজন লিখছে ভারত চলে যাও এটা আপনারা এই নিউজটা পাবেন সত্য সনাতন টিভি নামে একটা ফেসবুক পেজে ঠিক আছে এগুলো এখানে কমেন্টসগুলো আপনারা পাবেন এই হলো অবস্থা তো বাংলাদেশে সংখ্যালঘুদের আসলেই পছন্দ করে না বাংলাদেশের মুসলমান না সব পৃথিবীর মুসলমানই অমুসলমানদের কাফের অপবিত্র মনে করে কিচ্ছু করার নেই এদের শিক্ষাটা এটা দিয়েছে যাই হোক কিছু কমেন্টস নিয়ে শেষ করে দিই অনেক আলাপ এই কমেন্ট নেই একজন লিখেছেন ফরিদ ভাই ঝড় আসার প্রথম লক্ষণ জি এই যে আরেক বাটপার দেখেন কি বলছে কাকু তুমি বাংলাদেশের সরকারকে খাওয়াতে হবে কেন তোমার ব্যক্তিগত সম্পত্তি খাওয়াও তো রোহিঙ্গারে এই যে ১০-১২ লক্ষ রোহিঙ্গারে তোমার মায়ের লাঙ্গে খাওয়ায় ভাবির বলা তোমার মায়ের লাঙ্গেরা খাওয়ায় না তোমার মায়ের ভাতারে খাওয়ায় আর ৩০০ জন রোহিঙ্গারে হিন্দু রোহিঙ্গা হলে তোমার সেটা মুঞ্জা যায় আর ভারতে যে ৬০,০০০ মুসলমান রোহিঙ্গা আছে ওটা তোমার কোন মায়ের ভাতারে খাওয়ায় আচ্ছা এখন দেখি একজন কি লিখেছে ফরিদ আপনাকে হিন্দুদের সবচেয়ে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী পাগলের মতো ভালো তাই নাকি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী কেন এর তো ভাই মনক্ষুণ্ণ হইতে পারলাম মানে সন্তুষ্ট হতে পারলাম না কেন সবাই যদি ভালোবাসে সমস্যা কি ফরিদ ভাই হিন্দুদের সবচেয়ে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী পাগল মতো মুক্তি মাসুদকে ভালোবাসে আপনি রয়ের দালাল দালাল হিন্দু তাই নাকি বাপ এত লোকের দালাল আমি বাপরে বাপ বিরাট যোগ্য লোক যেদিন হিন্দুরা ভারত চলে যাবে এটা ভাই আপনারা আত্মতৃপ্তি নিয়েন না ভাই এগুলো বইলে আত্মপ্রবঞ্চিত না পাকিস্তান থেকে হিন্দু খেদাই দিছে পাকিস্তানকে ভেঙে গেছে পাকিস্তান শেষ হয়ে গেছে আফগানিস্তানে হিন্দু নাই সেজনকে আফগানিস্তান হাওয়া হয়ে গেছে এগুলো বলে আত্মতৃপ্তি পেতে পারেন বাস্তবতার সাথে আর কোনো মিল নেই এটা হলো আপনাদের সমস্যা ভাই আমি আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলতেছি একজন লিখেছেন অবশ্য এক্সেলেন্ট একজন কি লিখেছেন ফরিদ বাংলাদেশের বিষয় নিয়ে আন্তর্জাতিক কি কোথায় মেল করা যাবে ইন্টারনেটে খুঁজ নিলেই পাবেন একজন লিখেছে যে কেরলের হিন্দুরা গরু কেটে ভাই বাংলাদেশে বহু মুসলমান আছে শুয়োর খায় এটা আপনি কিভাবে দেখেন বহু মুসলমান আছে শুয়োর খায় এটা জানেন আপনি আমি নিজের চোখে দেখেছি জি আপনি ঠিকই বলছেন কোনো মুসলিম দেশে দেখেন হিন্দু সরকার কথা হ্যাঁ জি এটাই হিন্দুদের এটাই হলো বোগামি জি ঠিকই বলেছেন আপনার সাথে একমত
আসলে ইসলাম অনুযায়ী হিন্দু যুবঘাতক। তাহলে হিন্দুতেও তারা করা হয়েছে কি? জি, জি, জি। এটা করবে না তো। কারণ মুসলমানরা হইলো ডিমের হালি ৩ টাই বেচে, ৫ টাই বেচে না। এতে নিজেদের অবমাননাই কেবল ধর্ম অবমাননা। অন্য ধর্ম তো অবমাননা। অবমাননার মধ্যে পড়ে না। কারণ মুসলমানেরা অন্য ধর্মকে অপমাননা করাই তারা ধর্ম মনে করে। সেজন্য তারা এটা বলবে না। ঠিক আছে? কিন্তু যখন আপনি বলবেন তখন আল্লাহ অবমাননা করবেন তখন দেখবেন খবর আছে। যেমন আপনি যদি প্রশ্ন করেন, ভগবান যেমন একজন দেখলাম লিখছে, "তোদের ভগবান আছে প্রমাণ দেখা।" তোদের ভগবান আছে প্রমাণ দেখা তাহলে হিন্দু একজন লিখছে। এখন কেউ যদি বলে, যেমন এর উত্তর একজন দিয়েছে, কেউ যদি বলতে আল্লাহরে দেখা তাহলে মুসলমান হবো। এটা বলে তখন ইসলাম অবমাননা হয়ে যাবে। একজন লিখেছেন, "বাংলাদেশ মুমিনরা পায়ে পাড়া দিলেও ইন্ডিয়ার সাথে কেন তারপর বাংলাদেশ গাজা সিরিয়া হবে এদের।" হ্যাঁ, তা হবে এবং এটা যেভাবে বাংলাদেশে হিন্দু বিদ্বেষ তার মানে কয়েক যুগ লাগবে, ১ যুগ যাইতে দেন না। কয়েক যুগ ১৫ বছর পরে বাংলাদেশে কোনো হিন্দু খুঁজে পাওয়া যাবে না হারিকেন দিয়ে। থাকতে দিবে না এই দেশে। একটা কথা আরেকজন লিখছে, "হিন্দুরা নিজেকেই পছন্দ করে না।" পছন্দ করে কিনা জানি না, কিন্তু ঐক্য নাই। জি, ঠিকই বলেছেন। কাশ্মীর বানানোর জন্য আবেদন করেছিল ভারতের কংগ্রেস আর কমিউনিস্ট পার্টির লোকেরা। ঠিকই বলেছেন। এই কাশ্মীরের মতো সন্ত্রাসীর জন্য ভারতের কমিউনিস্টদের আর ভারতের কংগ্রেসের দিল বেচেন হো গেয়া থা। একজন লিখেছেন, "ফরিদ ভাই, আমাদের দেশ আমরা স্বাধীনতা ফিরে পাবো ৭ মাসের মধ্যে, তাই নাকি? আপনার কথা যদি সত্য হয় খুশি হইতাম।" একজন লিখেছেন, "ফরিদ ভাই, আপনারা এমন কিছু কাজ করেন যাতে হিন্দুদের শান্তি থাকতে দেন। আমরা কোনো অসুবিধা চাই না। কারণ এটা তো আমাদের।" না, আপনাদের থাকতে দিবে না। বাংলাদেশের মুসলমানেরা আপনাদের থাকতে দিবে না। আপনি শান্তিতে থাকতে চান আর না চান, আপনাকে থাকতে দিবে না। পায়ে পাড়া দেখায় যে, মানে আমাদের জামালপুরের ভাষায় বলে পায়ে পাড়া দেখায় যে করা। প্রয়োজনে পায়ে পাড়াতে ঝগড়া করে আপনাকে তাড়াবে বা আপনাদের তাড়াবে। এই লোকটাকে ব্লক করতে হবে। ফালতু একটা বক্তব্য বারবার দিলে তাকে ব্লক করতে হবে। বুঝতে পারছি। ফালতু কথা যেগুলো বলবে ব্লক করতে হবে। কেমন ব্লক? কেমন যেন ব্লক করে? সবাই জানে ভগবান হচ্ছে পাখি ভাই। জি, ওইটা নিয়ে এই সূত্র নিয়ে পড়ে থাকেন আর ঠেলা খাইতে থাকেন, সমস্যা নেই। ঠেলা খাইতে থাকেন, সমস্যা নেই। সনাতনী দর্শন ভারতের ইতিহাস জানলে মুসলমানরা নিজেদের পরিবর্তন করতে পারতেন। দীপু দাসকে পুরে মারছে ইসলাম মানের দায়। জি, ব্লক করি কিভাবে? এই যে পাইছি ব্লক। হ্যাঁ, যারা ফাত্রামি করবেন ফাত্রামি করলেই
একটা কমেন্ট বারবার করবেন, ব্লক খাবেন। যেই একটা করবেন ব্লকড। ফালতু কমেন্ট করবেন, ব্লক একই গালি দিলেও রাখাবে, বারবারই কোনো করে দেওয়া হবে। জি, একজন লিখেছেন হিন্দু বিষধর সাপকে হিন্দুরা পূজা করে। জি, জি। এটা এক হিসেবে ভালো, আরেক হিসেবে খারাপ। ২ টাই। হ্যাঁ, এই যে একটা দামি কথা বলছেন যে ভারতবর্ষ মুসলিমগুলো রোহিঙ্গাদের জায়গা দেয় কিন্তু হিন্দু রোহিঙ্গাদের জায়গা দিতে পারে না। এটা বাংলাদেশের জন্য কলঙ্ক যে ১২ লক্ষ রোহিঙ্গাদের জায়গা দিতে পারে মুসলমান রোহিঙ্গাদের, কিন্তু ৩০০ পরিবার জায়গা দেয় না। তেমনি ভারতের জন্য এটা বেদনা দেয়, মানে লজ্জার ব্যাপার যে ৬০,০০০ রোহিঙ্গার জায়গা দিতেছে আর ৩০০ পরিবার রোহিঙ্গাকে জায়গা দেয় না ভারত। সবার উপরে মানুষত্বের উপর কিছু নাই। হ্যাঁ, ঠিকই বলেছেন একজন যে দীপুচন্দ্র দাস কি অবমাননা করলো এখনো জানতে পারলাম না। জানতে পারলাম না, জানতে দেওয়া হবেও না। কিন্তু মেরে ফেলা হবে ঠিকই। জি, ঠিকই বলেছেন। পিওকেতে ওষুধ চিন্তা করে দেখেন, নিজের দেশেতে নিজের দেশ, তারা দাবি করে ওটা তাদের নিজের দেশ। পিওকে পাকিস্তান অকুপাইড কাশ্মীরে ওষুধ রিলিফ বন্ধ করে দিয়ে এই হলো পাকিস্তান, বর্বর, কত বড় বর্বর। ওই যে আরেকজন গালাগালি শুরু করে দিছে। একজন লিখছেন, ভাই আপনার মতো সবাই কথা বলতেন, আপনি শ্রেষ্ঠ মানবতার গুরু। জি, ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। ভাষাগুলো দেখেন। পরে দেখেন এই যে বাঙ্গ মুসলমানরা চলে আসছে, ভাষাগুলো দেখেন তাদের। একজন লিখেছে যে, ভাই শিয়া সুন্নি বিভেদ নানা ফতোয়া আমাকে ইসলাম থেকে দূরে রেখেছে। ইসলাম আমার মনের ভিতর হালকা করে, হ্যাঁ, তবেই। শুভরাত্রি ফরিদ ভাই, জি কেমন? জি ভালো আছি। ভাই গালাগালি দেয় সেটা ইসলাম ধর্মেরই গালি দেন, আর নবী আর হিন্দু ধর্মে গালি দেন, এটা তো আমি দেখাবো না। এগুলো কি করেন ভাই? এখানে এক দল আছে ইসলাম ধর্মের বিশ্রী ভাষায় গালি দিতেছে, আর এক দল হিন্দু ধর্মকে গালি দিতেছে। এটা কোনো কথা? ভাই ওই সমস্যাটা একটু ভদ্র ভাষায় করেন যাতে এখানে দেখানো যায়। এমন ভাষা ব্যবহার করেন, ওই কথাটা ঘুরায় পেঁচায় বলেন। ভাষা তো একটা ব্যাপার। আপনার সাথে এটা একমত না আমি। আর কত বছর ইসলাম নামক ধরিত্রী বোঝাটা থাকবে ইন্টারনেটের যুগে? বহুত বরং ইন্টারনেটের যুগে আর ইসলাম আরো বাড়ছে। আপনি কমাবেন কেমনে? কমে নাই ভাই। এগুলো আপনি নিজে বললে তো হবে না। বাড়ছে। মুসলমানদের ধর্মান্ধতা আরো বেড়েছে। ইন্টারনেটের যুগে আমিও ভেবেছিলাম যে ইন্টারনেটের যুগে মানুষ ধর্মান্ধতা থেকে ফিরে আসবে। উল্টো হয়েছে। এই ইন্টারনেটের যুগে মানুষ আরো বেশি, বেশি ধর্মান্ধ হয়েছে। ওই যে আরেকজন লিখছে দেখেন, আলাপ শুনেন। লিখছে যে, "তুই ইসলাম বিদ্বেষী বাটপার।" ভাই, ভাবির পোলা, তুই যে এনে পোস্ট করছস, তুই নিজে ইহুদি বিদ্বেষী, তুই নিজে খ্রিস্টান বিদ্বেষী, তুই নিজে হিন্দু বিদ্বেষী। তোর বাপ হিন্দু, খ্রিস্টান, হিন্দু বিদ্বেষী। তোর তোর মা বিদ্বেষী। তোর ১৪ গোষ্ঠী এগুলো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সারা দুনিয়ার মানবতা বিদ্বেষী। এটা তুই জানোস ভাই। বাবারে বাবা, এগুলো কি লেখস? আমি ইসলাম বিদ্বেষী বাটপার। তুইও তো খ্রিস্টান বিদ্বেষী, তুইও তো হিন্দু বিদ্বেষী, তুইও তো ইহুদি বিদ্বেষী, তাই না? তুইও কি বাটপার? হ্যাঁ, এই যে একজন লিখেছেন যে, সৌদি আরব কাতার দুবাই যেতে কালো পতাকা টাঙালে শুটকি লাল করে দিবে, ধীরে ধীরে মামলা হবে। হ্যাঁ, ঠিক বলেছেন। কোনো মধ্যপ্রাচ্য এগুলো পারবে না। সোজা করে ফেলবে। তারের মতো সোজা করে ফেলতো। ঠিকই বলেছেন কথাটা। একজন লিখছে তাজিমের সাথে বলতে হবে। জি, জি একটু তাজিমের সাথে বলবেন যাতে দেখানো যায়। জি, জি, জি। একটু তাজিমের সাথে বলবেন যাতে দেখানো যায়। জি, জি। ওরা আপনি তাদের বোঝাতে পারেন কারণ তাদের লুঙ্গির ভিতর থেকে, হ্যাঁ, জি, জি।
এটা একজন চমৎকার বলেছেন যে, "বাংলাদেশের হিন্দুদের দেখার মতো কেউ নাই।" ঠিক। বাংলাদেশের হিন্দুদের দেখার জন্য না ইউরোপে কেউ আছে, না আমেরিকায় আছে। রাষ্ট্র মানে পৃথিবীর কোনো সংগঠন তাদের খোঁজ নেয় না। এমনকি দুর্ভাগ্যজনক ভারত সরকার তাদের খোঁজ নেয় না। ইন্দিরা গান্ধীর সরকার হোক, কংগ্রেস হোক আর যেকোনো সরকারও খোঁজ নেয় না। এমনকি বিজেপির সরকারও খোঁজ খুব একটা নেয় না। এটা অপ্রিয় হলো সত্য। হিন্দুদের দেখার কেউ নেই। আর বাংলাদেশে যারা মুক্তচিন্তক আমাদের মতো, তাদের দেখার তো পৃথিবীতেই কেউ নাই। হিন্দুদের পক্ষে তাও কথা বলার কেউ নেই কছে। আমাদের পক্ষে কথা বলার কেউ নাই। না কোনো রাষ্ট্র, না কোনো ব্যক্তি, না কোনো সংগঠন আমাদের পক্ষে কথা বলে। কেউ নাই। জি, আপনি ঠিকই বলেছেন যে, আচ্ছা পাকিস্তান থেকে কাশ্মীর আন্দোলন চলছে। আপনার কি মনে হয় পাকিস্তান ভাঙতে কত বছর লাগবে? আর কি বালুচকে অ্যারেস্ট করা হয়েছে। জি, ঠিক আছে। পাকিস্তান বোধহয় ৫ থেকে ১০ বছর পাকিস্তান ভেঙে যাবে। কয়েক টুকরা হয়ে যাবে। পাকিস্তান টিকবে না। একজন লিখেছে আপনাকে কাফের বলবে। বললে এখন কি করব ভাই? মুসলমানেরা কারে কাফের বলে নাই? মুসলমানেরা যে ১ম এই ভারত উপমহাদেশে কোরআন অনুবাদ করেছে, তাকে কাফের বলেছে। আপনারা কি জানেন কোরআন অনুবাদ কোন ভাষায় হয়েছে ১ম এ? উর্দুতে না। কোরআন হয়েছিল সিন্ধু ভাষায় ১ম অনুদিত। তারপর হয়েছিল উর্দুতে। ২ জনকে কাফের বলা হয়েছিল। তাই এক মুসলমান আরেক মুসলমানকে কাফের বলে। এদের কে কারে কাফের বলে? বাংলাদেশেই দেখেন কত মুসলমানকে কাফের ফতোয়া দিয়ে রেখেছে। এই দেখেন আরেক আরেক মওদুদির চালা কি বলে? তুই নাচ থেকে গালি দিতেই হবে। গালি দিতেই হবে। একজন লিখছে, "মনে হয় সবাই মিলে খেলা হবে বাংলাদেশে। ভারত, চীন, আমেরিকা, রাশিয়া, ইসরায়েল।" অস্বাভাবিক কিছু না। আপনার কথা একেবারে অস্বাভাবিক কিছু না। হতে পারে। জি। আসলে নমস্কার স্যার। জি, নমস্কার। ইত্যাদি কুকুর একজন লিখেছেন, "বাংলাদেশের সব হিন্দুদের উচিত দল ত্যাগ।" জি, আপনার সাথে আমি একমত। বাংলাদেশের হিন্দুদের এই হিন্দু নির্যাতনের প্রতিবাদে তাদের উচিত বাংলাদেশ একযোগে ত্যাগ করা। কিন্তু আমি জানি এটা তারা করবে না। এটা করলেই কিন্তু পৃথিবী টনক নড়ত। কিন্তু এই সাহসই তাদের নেই। প্রতিবাদ করারও সাহস নাই। মানে মুখোমুখি হওয়ার সাহস তো নাই। এমনকি প্রতিবাদ করা যায় নীরবভাবে সেটাও সাহস হিন্দুদের নাই। অবশ্য এটা দীর্ঘদিন নির্যাতন নিপীড়ন করার কারণে তাদের এই অবস্থাটা হয়েছে। পাশাপাশি তাদের ইচ্ছাও কম। প্রতিবাদের ইচ্ছাও কম। ২ টাই সত্য। শুধু যদি বলেন নির্যাতন নিপীড়ন অনেকে বলেছে যে দীর্ঘদিন ভারতকে নির্যাতন নিপীড়ন করার জন্য এটা হয়েছে। আমি এই বিষয়ে একমত না। রোহিঙ্গারা দেখেন তো। রোহিঙ্গারা কি মাইরটা না দেয়। তারপর রোহিঙ্গারা কি করে? পাল্টা হামলা করে। এই রোহিঙ্গারা পাল্টা হামলা করে। আপনি দেখেন উইঘুর মুসলমান কত নির্যাতন করে, তাই না? আমি তাদের ওইখানে কিন্তু যখন উইঘুর মুসলমানের পক্ষে বলি তখন কিন্তু মুসলমানরা আবার এসে বলে না, "ফরিদ কাকু তোমারে ভালোবাসি।" তুই নাচ এটা বলে না। উইঘুর মুসলমান এত নির্যাতন নিপীড়িত। থাইল্যান্ডে গিয়ে তারা মানুষ মেরে ফেলায়, বোম মেরে মানুষ মেরে ফেলায়। ভয়ংকর দুঃসাহসী। সনাতনীদের মধ্যে এই সাহস নাই। প্রতিবাদের সাহস নাই। জি, ঠিকই বলেছেন যে অসভ্য লোকের শেষ অস্ত্রকালে এটা ইসলামের ৪র্থ খলিফা হযরত আলী বলেছিলেন যে ইতরের শেষ অস্ত্রকালে। আপনি ঠিকই বলেছেন। জি, আপনি এই যে আরেকটা দামি কথা বলেছেন যে মুসলিমরা আবুল কালামকেও মানে ভারতের এপিজে আবুল কালামকেও কাফের বলে। জি, ঠিকই বলেছেন। প্রগ্রেসিভ কোনো মুসলমানকে মুসলমানরা মুসলমান মনে করে না। কি লিখেছেন একজন? ফরিদ কাকু ১ম কমেন্টের উত্তর পেলাম না। কিন্তু ১ম কমেন্টের উত্তর দেন। ১ম কমেন্ট কি? আমি তো দেখি নাই। সব কমেন্ট তো সামনে আসে না। কয়টা দেখাবো? জি, ঠিকই বলেছেন। পাকিস্তান এখন ভিখারিস্তানে পরিণত হয়েছে।
ঠিকভাবে পাঙ্গা নিতে হয় 61 ও 35 রাফেল না শুয়ে কিনতে হবে, নইলে খুচরো কিনে লাভ নেই। ইন্ডিয়ার এয়ারফোর্স টার্গেট প্র্যাকটিস রেখা এগুলো ভাই আপনার মনে তৃপ্তি না। কই কাজ হয় না, এত কিছু না বলতেছে, কিছুই তো বলেন না। শক্ত করে তো আজ পর্যন্ত প্রতিবাদই করতে পারেন নাই আপনারা। আপনাদের বাংলাদেশের পাঙ্গারা তো পাত্তাই দেয় না, এগুলো বলে লাভ আছে এখানে? যেভাবে গালিগালাজ করে। একজন লিখেছে যে ইতালিতে স্কুলে পড়ানো হয়েছিল কুকুর মারা সহ সেজন্য বন্ধ করে। জি, সেইটাই। এরকম ঘৃণার যত বই আছে পৃথিবীতে সব নিষিদ্ধ করা উচিত। যে বইয়ে, সেটা যে কোনো বই, আবার বলি যে কোনো বই যেখানে ঘৃণা থাকবে, মানুষ, পশু-পাখি, প্রাণীর প্রতি ঘৃণা, নারীর প্রতি ঘৃণা, শিল্প, সাহিত্য, সংগীতের প্রতি ঘৃণা, সুকুমার চিন্তা চেতনার প্রতি ঘৃণা, মানুষের অধিকারের প্রতি ঘৃণা, বাক স্বাধীনতার প্রতি ঘৃণা, ওই বইগুলো সব নিষিদ্ধ করে দিতে হবে। নিষিদ্ধ করা উচিত। জি, এক্সক্লুসিভ জি, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আপনিও ঠিকই বলেছেন যে ওকে ফরিদ ভাই ভালো থাকবেন। আপনি ভিডিও দেখার পরে দেখি অনেক বড় মানুষের জন্য এটা জি, মানুষের জন্য এটা আমরা সত্যি ভুলে গেছি। তার জন্যই তো পৃথিবী অশান্ত। আমরা যদি মানুষের জন্য হয়ে যেতাম, তাহলে ধর্ম থাকলেও সমস্যা নাই, ধর্ম না থাকলেও সমস্যা নেই। ধর্ম থাকলেও মানুষ ভালো থাকতে পারত, ধর্ম না থাকলেও মানুষ ভালো থাকতে পারত। কিন্তু যখন মানুষের জন্য এটা ভুলে যাবেন, তখন আপনি পৃথিবীতে না নিজের শান্তিতে থাকতে পারবেন, না অন্য শান্তিতে থাকতে পারবেন। জি। একজন লিখেছেন ধর্ম কি সস্তা ফরিদ ভাই যে শেষ হয়ে যায়? ধর্ম সস্তা না, এটা ঠিক। কোনো সন্দেহ নেই ধর্ম সস্তা না। কারণ ধর্মের পিছনে পৃষ্ঠপোষকতা থাকে। অর্থ, রাষ্ট্র, শক্তি সব সহযোগিতা থাকে, তাই ধর্ম টিকে থাকে। পৃষ্ঠপোষকতা না থাকলে টিকত না পৃথিবীতে কিছুই। পৃষ্ঠপোষকতা এই ধর্ম বিশ্বাসের প্রতি পৃষ্ঠপোষকতা আছে, তাই টিকে। পৃষ্ঠপোষকতা বাদ দিলে কিছুই থাকবে না। পৃথিবীর কোনো মতবাদই টিকবে না পৃষ্ঠপোষকতা ছাড়া। জি, আপনি ঠিকই বলেছেন যে বাংলাদেশে জি, এটা আমিও তার পক্ষে তখন পোস্ট করেছিলাম। বাংলাদেশে প্রিয়া শাহর কথা কি কেউ মনে রেখেছে? ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা বলেছিল হিন্দুরা নির্যাতিত। এই কথা বলার পর প্রিয়া শাহ জি, এটাই মানে এই প্রিয়া শাহর এই কথাতেই প্রমাণ হয়েছে যে বাংলাদেশ হলো অশান্তির দেশ। এখানে নির্যাতন হয়। আচ্ছা, তাকে বলা ছিল যে, "তুমি আসো দেশে আসো, দেখি তোমারে কে কি বলে।" তা কিন্তু কেউ বলে নাই। বরং তার বিরুদ্ধে মামলা করতে চাইছে। তাকে হুমকি দিয়েছে। এবং বাংলাদেশ তো আসলেই হিন্দুদের নির্যাতন। শুধু শুধু বাংলাদেশে না, মুসলমান পৃথিবীর যেকোনো দেশেই যখনই তারা সংখ্যাগরিষ্ঠ হয়, তখন সেখানে সংখ্যালঘু থাকতে দেয় না। এমনকি মুসলমান 10% 15% হলেও 20% হলেও পৃথিবীতে অন্যান্য সভ্য দেশে গিয়েও সেই দেশকে অস্থির করে ফেলে। একজনে লিখছেন যে, "হাসিনার উচিত পাকিস্তান ভাঙার জন্য বেলুচিস্তানের অনুদান পাঠানো। গ্রামীণ গ্রুপের প্রতি" ভাই বেলুচিস্তান এমনি স্বাধীন হবে, শেখ হাসিনা পাঠাইতে হবে না। তবে আমি অবশ্যই মনে করি যে, বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের পক্ষে, তারা অবশ্যই বেলুচদের স্বাধীনতা সমর্থন করে। যেমন আমিও করি। আমিও বেলুচদের স্বাধীনতাকে সমর্থন করি। আমার ধারণা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সত্যিই পক্ষের হলে তারাও বেলুচদের স্বাধীনতার পক্ষে থাকবে বলে আমার বিশ্বাস। এবং আমিও তাদের স্বাধীনতার পক্ষে। যেদিন বেলুচিস্তান স্বাধীন হবে, সেদিন অবশ্যই আমি বেলুচিস্তান যাব। লিখছেন ফরিদ ভাই, ইউ আর লিজেন্ড। জি না ভাই, লিজেন্ড হইনি এখনো। লিজেন্ড হতে অনেক যোগ্যতা লাগে। আমার লিজেন্ড হওয়ার যোগ্যতা নাই। জি, ঠিকই বলেছেন। রুটির জন্যে পিওকে মানে পাকিস্তান অকুপাইড কাশ্মীর, মানে যেটাকে তথাকথিত আজাদ কাশ্মীর বলে, সেখানে রুটির জন্য কামড়াকামড়ি চলছে। বাংলাদেশেও একদিন রুটির জন্য কামড়াকামড়ি চলবে। সেই সময় আসতেছে মনে হয়। আরেকজন লিখেছেন যে, সৌদিতে মন্দিরের জন্য শত, শত একর দান সৌদিতে মন্দিরের জন্য শত, শত একর জমি দান কিন্তু বাংলাদেশের মূর্তি। জি, এটাই। মোর ক্যাথলিক দেন দ্য পোপ। বাংলাদেশের এটা যেমন বলে মোর ক্যাথলিক দেন দ্য পোপ, পোপের চেয়ে তো বড় ক্যাথলিক, তেমনি বাংলাদেশের মুসলমান মোর মুসলমান দেন দ্য মক্কার খাদেম। বড় মুসলমানই তো আরবরা এদের মুসলমানই মনে করেন আমাদের। ভারত, পাকিস্তান, বাংলাদেশের মুসলমানদেরও কয় আধা মুসলমান বা হিন্দু মুসলমান বলে। জি, আপনি ঠিকই বলেছেন। জাতের নামে বজ্জাতি সব জালিয়াত খেলছে জুয়া। ঠিকই বলেছেন। জি। একজন লিখেছেন যে মাঝে কিছুদিন মধ্যে এই পতাকাটা ভারত বিরোধিতা সবসময়ই ছিল, এখন প্রকাশ হয়ে গেছে। ভারত বিরোধিতা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। কারণ যদি আপনি সুযোগ দেন, এই যে একটু সুযোগ জুলাই সন্ত্রাসী আন্দোলনের পর সুযোগ পেয়েছে, তাদের চেহারাটা প্রকাশ করেছে। বাংলাদেশের মানুষ মৌলবাদীদের
হায়দার আকবর খান রনু, প্রখ্যাত মুক্তিযোদ্ধা এবং প্রখ্যাত বাম রাজনীতি। তিনি বলেছেন, মৌলবাদীদের ৪ টি চিহ্ন। তার একটা হলো ভারত বিরোধিতা করে। নারী বিদ্বেষ আছে, মুক্তিযুদ্ধ বিরোধিতা আছে, এরকম আছে। ভারত বিরোধিতা করতে হবে বাংলাদেশের মুসলিম মৌলবাদীদের। নাহলে সে মৌলবাদ হইলেও কেমনে? কারণ মুক্তিযুদ্ধের পক্ষে ছিল ভারত, এইজন্য তাদের রাগ। তারপরে ভারত হিন্দু, এইজন্য আরো রাগ। যে কর্নেল হাসিনুর মহাবাটপার না, শিয়ানা মাল, পেয়ারা পাকিস্তানি কর্নেল হাসিনুর। ধর্ম ধর্ম কি এত সস্তা? খাদ্যের জন্য নষ্ট হয়ে ফরিদ ভাই? তাহলে মুসলমানদের নিয়ে একটু শুয়োর নিয়ে যান, যে একটু শুয়োরের গোস্ত খা, তাহলে বুঝে যাবেন ধর্ম নষ্ট হয় কিনা। ঠিকই বলেছেন, মুসলমানেরা ইহুদি আর হিন্দু না, শুধু শুধু ইহুদি হিন্দু না, মুসলমানরা সকল ধর্মের মানুষের প্রতি বিদ্বেষ এবং ঘৃণা করে। জি, ঠিকই বলেছেন যে সৌদি রহমান কাতারি কালমা পতাকা, টাঙ্গাইলে পতাকা পাশা লাল করে দিয়েছে। ঠিকই বলেছেন। এই যে একজন লিখেছে যে, আপনার কোনো মুসলিম ভাই ব্রাদার ইন্ডিয়াতে হিন্দু নির্যাতিত পাকিস্তান গেছে? না, যায় নাই। ভারতের একটা মুসলমানের নির্যাতিত হয়ে না পাকিস্তান গেছে, না বাংলাদেশ গেছে, না কোনোদিন তারা আসবে। বরং পাকিস্তান এবং বাংলাদেশ থেকে চলে যায় হিন্দুরা। কারণ মুসলমানদের নির্যাতনটা বড় মারাত্মক। তারা এত কৌশলে নির্যাতন করে, যেমন থাকতে পারবেন না। ওই হিন্দুদের মতো বোধাই না পাকিস্তান আর বাংলাদেশের মুসলমান। ওরা জানে, ভারত যদি পাকিস্তান আর বাংলাদেশের মতো সংখ্যালঘু নির্যাতন করতো, তাহলে একটা মুসলমান ভারতে থাকতে পারতো না। যে আপনি ঠিকই বলেছেন যে চীনে হাজার হাজার মসজিদ ভাঙছে, কিন্তু বাংলাদেশের মোল্লারা চুপ, সেটা নিয়েও চুপ। কিন্তু কিছু বললে কাফের, ধর্মনা, গুজব ছড়িয়ে হিন্দু। হ্যাঁ, ঠিকই বলেছেন। কারণ হলো যে পাকিস্তানের আব্বাস যে চীন, এই জন্য সবাই চুপ। আরেকজন হচ্ছেন যে জিয়া টাকলা ফোয়াদ, জিহাদি জঙ্গি। জি, টাকলা ফোয়াদ অবশ্যই জঙ্গি। একজন লিখেছেন, একজন বিরাট বড় হিন্দু মাইথোলজি ১০০ বছর থাকবে না, মানে হিন্দু মাইথোলজি ৫,০০০ বছর যাবত আছে, আরো পৃথিবী যতদিন আছে হিন্দু মাইথোলজি থাকবে। কি বলেন আপনি? মানে বলতে পারলে আপনি বুঝায়েন হিন্দু মাইথোলজি কি? পৃথিবীর প্রথম লিখি গ্রন্থ হচ্ছে বেদ, ঋগ্বেদ। কি বলেন আপনি? মাইথোলজি চলে যায়। হিন্দু মাইথোলজি কত রিচ আপনি জানেন? পড়ছেন নাকি? বুইঝা কইছেন এই কথা? হিন্দু মাইথোলজি ১০০ বছর পর থাকবে না। হিন্দু মাইথোলজি ১০০ বছর পর আরবে, সব আরব রাষ্ট্রে, বাংলাদেশ ছাড়া দুনিয়ার সব জায়গায় পড়াবে। অলরেডি পড়ানো শুরু করে দিয়েছে। কি বলেন আপনি? হিন্দু মাইথোলজি আপনি কি পড়ছেন? জীবনে পইড়া দেখছেন নাকি? গবেটের মতো কথা বলেন, হিন্দু মাইথোলজি থাকবে না ১০০ বছর পর। কত বড় মূর্খ হইলে কথা বলে। তাকে আপনাকে ধন্যবাদ। জি, ধন্যবাদ। জি, আপনি ঠিকই বলেছেন যে হিন্দুরা নিজেদের মধ্যে হিংসা, এটা কঠিন। এই ইংরেজি ক্যাপিটাল লেটারে পড়লে হয় ফুল ইংরেজিতে লিখবেন, ইংরেজি ভাষায় লিখবেন। নাহলে বাংলায় লেখেন ভাই, পড়া যায় না। একজন লিখেছেন, ফরিদ ভাই, চিন্ময় প্রভু কি মুক্তি পাবে? কি মনে হয় আপনার? বহু সমস্যা হবে। এটা এত সহজে মুক্তি দেবে না। কারণ বাংলাদেশে ইসকনের প্রতি বিরাট ক্ষুব্ধ বাংলাদেশের মৌলবীরা। হেফাজতের বিরোধী করে, তাই সরকার মুক্তি দেবে না। আর এই সরকার হেফাজতে পাকিস্তানের কাছে জিম্মি। কেসকি বান্দির পোলা সাহায্য করেছে তো, পাবলিকরে কি করবে দেখতে পারবেন, সময় হোক। ফরিদ ভাই, আপনি অনেক জ্ঞানী মানুষ। আশা করি আপনি এভাবে সত্যকে জানাবেন ভাই। জি, না আমি অনেক জ্ঞানী না, তবে জ্ঞান অর্জনের চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে। জি, ঠিকই বলেছেন। নানা অজুহাতে হিন্দু হত্যা নির্যাতন বেড়েছে ৫ই আগস্টে। শুধু হিন্দু না, যারা মুসলমান যারা আওয়ামী লীগ করে, তাদের উপরেও নির্যাতন নিপীড়ন বাড়িয়ে দিয়েছে ভয়ংকর রূপে। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, আওয়ামী লীগের পক্ষের মানুষ, তাদের উপর ভয়ংকর নির্যাতন, শুধু হিন্দু না, সবার উপরেই। ধন্যবাদ কাকা, চালিয়ে যান। একজন লিখেছে, ভারত কোনো শরণার্থী গ্রহণ করে না, কিন্তু সেখানে ৮ কোটি, ৫ থেকে ৮ কোটি বিদেশি ওখানে বসবাস করে। শুধু ১.৫ কোটি বাংলাদেশ অনুপ্রবেশকারী আছে, ৬০,০০০ শুধুমাত্র রোহিঙ্গা আছে।
হ্যাঁ, একটা দারুণ কথা বলেছেন আপনি যে বাঙ্গু মুমিন ভারতকে চায় সেকুলার রাষ্ট্র বানাতে চায় শরিয়া। জি, সারা পৃথিবীর মুসলমান মুসলিম দেশগুলোতে চায় শরিয়া, আর অন্য জায়গায় চাইলো যে ওখানে শরিয়া না, ওখানে গণতন্ত্র থাকুক, ওইখানে কোনো হিন্দুবাদ খ্রিস্টানবাদ এগুলো যেন না, ইহুদিবাদ না থাকে। শরিয়া হলো ওই যে আমি মামার বাড়ি যাবো আর খামো, মামা মামার বাড়ি আসবো আর যাবো। এটা হলো বাংলাদেশের মুসলমানদের চিন্তা।